আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্যামতাসিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং করা, ভিডিও তৈরি করা এবং এই ভিডিও সম্পূর্ণভাবে সেট আপ করে সেটা বিভিন্ন কোয়ালিটিতে রূপান্তর করা, অর্থাৎ ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে ভিডিও এডিটিং এর A to Z সম্পূর্ণ বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সে আলোচনা করব, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা ক্যামটাসিয়া স্টুডিও কোথায় থেকে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব লাইফ টাইমের জন্য। এবং সেটা কোনো ক্র্যাক নয়, মানে আপনাকে এই যে 30 দিন পর পর রিনিউ করতে হবে বা এরকম কোনো ঝামেলা নেই। তো চলুন সেটা দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনি যদি একটু যান, গিয়ে দেখবেন আমাদের ক্যামটাসিয়া স্টুডিওর লিঙ্কটা দেয়া আছে। আপনি ওই ক্যামটাসিয়া স্টুডিওর লিঙ্কটাতে ক্লিক করবেন। আমাদের ক্যামতাসিয়া স্টুডিও ডাউনলোডের যে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে আপনারা ক্যামতাসিয়া স্টুডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এইরকম একটি ফোল্ডার পাবেন। আমার এটা আনজিপ করা, আপনারা জিপ আকারে পাবেন। তো জিপ আকারে পাওয়ার পর আপনারা এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর প্রথমত এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে ইএস এর উপর ক্লিক করে সেটা ইনস্টল করবেন। আমি যদি এখান থেকে দেখাই, এই যে প্রথমে ইসি এর উপর ক্লিক করার পর পরবর্তীতে রাশিয়ান ভার্সন আসবে। এখান থেকে আপনারা রাশিয়ান ভার্সন না করে এই এই যে আমেরিকান ওইটাতে ক্লিক করবেন, কারণ রাশিয়ান ভার্সন আপনি কিছুই বুঝবেন না। দেন আমরা পরবর্তীতে ওকে এবং ইনস্টলে ক্লিক করব। নেক্সট এবং ইনস্টলে ক্লিক করার পর আপনার কিছুক্ষণ সময় নেবে সেটা ইনস্টল হতে, এবং সেটা কতটুকু সময় নেবে সেটা ডিপেন্ড করবে কম্পিউটারের কনফিগারেশনের উপর, অর্থাৎ আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে সেটা কতটুকু সময় নেবে। তো চলুন সেটা একটু ইনস্টল হোক। তবে সেক্ষেত্রে আমি একটু মাঝখানে বলে রাখি, যাদের কম্পিউটারে 4 জিবির নিচে র্যাম আছে তারা আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করার চেষ্টা করবেন না, কারণ আপনারা ইনস্টল করার চেষ্টা করলেও হয়তো ইনস্টল হবে না। ন্যূনতম 4 জিবি র্যাম প্রয়োজন। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা যে সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যার নর্মালি ব্যবহার করে থাকি, সেই সমস্ত সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের এই ক্যামতাসিয়া স্টুডিওটা একটু তুলনামূলক হালকা, যার কারণে মোটামুটি লেভেলের কম্পিউটার গুলোতে আমরা এই ক্যামতাসিয়া স্টুডিওটা ইউজ করতে পারছি। ক্যামতাসিয়া স্টুডিওর বেশ কিছু ভার্সন আছে। এটা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিওর 9 ভার্সন, এবং এই ভার্সনে ভিডিও এডিটিংটাও খুব সহজ, প্লাস হালকা বিদায় মোটামুটি লেভেলের যে কম্পিউটার গুলো আছে সেই সমস্ত কম্পিউটারে এই ভার্সনটা সাপোর্ট করে, এবং এটা দিয়ে স্মুথলি কাজ করা যায়। আর যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন তাদেরকে আমি বলবো চেষ্টা করবেন 8 জিবি র্যাম নিয়ে এবং এসএসডি সহকারে একটা কম্পিউটার বা ল্যাপটপ বিল্ড করার, যেখান থেকে আপনারা সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার হ্যাং করবে না বা স্মুথলি কাজ করতে পারবেন, কাজ করতে গেলে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ক্যামতাসিয়া স্টুডিও 9। ক্যামতাসিয়া স্টুডিও 9 ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে একটা ইন্টারফেস দেখাবে, এবং এখান থেকে ইনস্টলেশনের পূর্বে যে কি কি রুলস গুলো আছে সেগুলো একটু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেগুলো আপনি দেখলে আরো বেশি বুঝতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমাদের ক্যামটাসিয়া স্টুডিও অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে ফিনিশের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে ফিনিশের উপর ক্লিক করছি। এই যে দেখেন এখান থেকে ফিনিশ একটা অপশন আছে, আমি ফিনিশের উপর ক্লিক করলাম এবং ক্যামটাসিয়ার মূল যে তাদের ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, সেই সাইট থেকে বের হয়ে আসবো। দেন এই হচ্ছে আমাদের ক্যামটাসিয়া স্টুডিওর ইন্টারফেস। এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো আপনি ক্যামটাসিয়া কিভাবে ওপেন করে কাজ করবেন, প্রজেক্ট পেজ, সে ব্যাপারগুলো একটু দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।